সুমন সুমন দে, তোর অনুষ্ঠানটা দেখে এই ভিডিওটা করার মন চাইল। রোজিনা তো সাংবাদিক নয় ভাই। রোজিনা বা রোজিনারা এরা কেউই সাংবাদিক নয়। আধুনিক ভাষায় এদের ক্রিয়েটার বলে। এদের সাংবাদিক বলে চালালে তো চলবে না। এ বিতর্ক চলবে যতদিন না সমাধান হচ্ছে ততদিন এরা নিছক ক্রিয়েটার। কেউ কই মাছের ঝোল রান্না করে দেখান সমাজ মাধ্যমে, কেউ একজন দুজন রাজনীতি সংক্রান্ত খবর করে দেখান, কেউ কোন গাড়িটা কেমন কিনলে কেমন হবে ইত্যাদি খবর করে দেখান, কেউ কোন রাস্তা দিয়ে কত দূর কেমনভাবে গেলে কেমন সময় লাগবে বা আশেপাশের পরিবেশ ইত্যাদি কেমন এটা করে দেখান। এরা ক্রিয়েটার, এরা ক্রিয়েট করে দেখান, এরা সাংবাদিক নন। তাই এদেরকে সাংবাদিক হিসাবে চালালে সাংবাদিকতা বিষয়টি যে সমস্যার সন্ধিক্ষণে রয়েছে সেটা আরও খারাপ জায়গায় গিয়ে পৌঁছবে। তাই স্টুডিওতে বসে এদেরকে সাংবাদিক হিসেবে চালালে সাংবাদিকদের যে মৌলিক সমস্যা সেই সমস্যা সমাধান তো হবেই না, বরং আরও জটিল হবে। সুমন দে আমার এই ভিডিওর উদ্দেশ্য নয়। ভিডিওটার উদ্দেশ্য এটাই, সেটা হচ্ছে যে রোজিনা যখন সমস্যায় পড়ে বা মানব যখন সমস্যায় পড়ে বা শফিকুল যখন সমস্যায় পড়ে বা নিউজ লন্ড্রি যখন সমস্যায় পড়ে, ওয়্যার যখন সমস্যায় পড়ে, স্ক্রল যখন সমস্যায় পড়ে, প্রিন্ট যখন সমস্যায় পড়ে, রাবিশ যখন সমস্যায় পড়ে, এই পুরো সমস্যাটাই কিন্তু ল অ্যান্ড অর্ডার সমস্যা, আইন শৃঙ্খলা সংক্রান্ত সমস্যা। এর সঙ্গে সাংবাদিকতার কোনো সম্পর্ক নেই। এরা সবাই ভিকটিম কার্ড খেলে নিজেদেরকে বাঁচানোর জন্য, নিজেদের যে সমস্ত বেআইনি কাজগুলো আছে সেই বেআইনি কাজগুলোকে বাঁচানোর জন্য। এটা মাথায় রাখতে হবে যে যখন লাইভ দিতে দিতে সন্তু পান বলে একটি ছেলেকে টেনে নিয়ে যাওয়া হয় তখন সেটা সাংবাদিকতার সমস্যা, কারণ সেটা মূল স্রোতের সাংবাদিকতার ওপরে সরাসরি প্রশাসনের আক্রমণ। কিন্তু যতক্ষণ না, যতই বলা হোক না কেন যে সামাজিক মাধ্যম সাংবাদিকতার ভবিষ্যৎ, যতক্ষণ না পর্যন্ত এই বিষয়টার সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই সমাজ মাধ্যম কোনো সাংবাদিকতা নয়। ক্যামেরায় ফ্রন্ট ক্যামেরা আছে বলে, মোবাইলে ফ্রন্ট ক্যামেরা আছে বলে এটা সাংবাদিকতা নয়। সাংবাদিকতার একটা বিজ্ঞান আছে, সাংবাদিকতার একটা নিয়ম আছে, সাংবাদিকতার একটা প্রশিক্ষণ পদ্ধতি আছে, সাংবাদিকতার একটা জবাবদিহির জায়গা আছে। সেই জায়গা যতক্ষণ না তৈরি হচ্ছে ততক্ষণ সকালবেলা আমার মোবাইলের ফ্রন্ট ক্যামেরায় দাঁড়িয়ে আমি চারটে কথা বলে দিলাম এবং আমি সাংবাদিক হলাম এবং আমার ওপরে কোনো আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়তে সমস্যা তৈরি হলো এবং সাংবাদিকতা আক্রান্ত বলে আমি ভিকটিম কার্ড খেললাম, এটা চলতে পারে না। আপনারা কোনোদিন ভেবে দেখেছেন যে নিউজ লন্ড্রি একটা বিশাল স্বাধীন সাংবাদিকতা, ইন্ডিপেন্ডেন্ট সাংবাদিকতা, একটা সংস্থা, এত বড় সংস্থা, তার এইচআর আছে। কত বড় সংস্থা হলে তার এইচআর আছে আপনারা জানেন না? সামাজিক মাধ্যমে কত টাকা রোজগার হতে পারে? তাহলে এই যে নিউজ লন্ড্রিতে যারা কাজ করেন, সমাজের যে স্তরের ছেলেমেয়েরা সেখানে কাজ করে, তাদের কত টাকা মাইনে হলে, তাদের ট্রাভেল কস্ট কত টাকা হলে সেই নিউজ লন্ড্রিতে খবর করা যায়? টাকাটা আসে কোথা থেকে? কি ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম তারা করেন? সেই একই রকমভাবে আগামী দিনে এরা সবাই সাংবাদিকতার স্তরে আনুষ্ঠানিকভাবে এসে পৌঁছবেন। সেই লড়াই চলছে। এই পুরো ব্যবস্থাটাকে একটা সাংবাদিকতার মূল ব্যবস্থার মধ্যে ঢোকানোর চেষ্টা চলছে না তা নয়,
নানা রকমের আলোচনা চলছে, নানা রকমের গবেষণা চলছে। যারা এই সমস্ত নিয়ে ভাবনা চিন্তা করেন তাদের কাছ থেকে বারবার মতামত চাওয়া হচ্ছে, কিন্তু সেটা যতদিন না হচ্ছে, সুমন তুই যে উদাহরণটা দিলি যে এই এবিপি আনন্দ চলছে, তার পাশাপাশি সমাজ মাধ্যমেও এবিপি আনন্দ চলছে। এবিপি আনন্দে যে টিভি স্ক্রিনে তুই বসে আছিস, সেটা না থাকলে তোর এবিপি আনন্দ সমাজ মাধ্যমটার কোনো গুরুত্ব নেই। তোর পুরনো মালিক অভিকবাবু যে আনন্দবাজার অনলাইন চালান, সেই আনন্দবাজার অনলাইনে যারা বড় বড় সাংবাদিক আছেন তাদের অ্যাক্রিডিটেশন কার্ড জোটে না। কেন জোটে না? কেন জোটে না? এরকম ভুল উদাহরণ মানুষকে ভুল পথে পরিচালিত করবার কি কারণ? এই ধরনের সহানুভূতি দেখানো, এই ধরনের ভিকটিম কার্ড খেলার কোনো কারণ ছিল না। রোজিনার যে সমস্যা সেটা নিশ্চিতভাবে সমস্যা, কিন্তু সেটা নিছক আইন শৃঙ্খলার সমস্যা, সেটা সাংবাদিকতার উপরে আক্রমণ নয়। যেমন সমস্যাটা হচ্ছে কলকাতা শহরে কতকগুলো বেআইনি টেলিভিশন চ্যানেল আছে, কলকাতা টিভি আছে, নিউজ টাইম আছে, কতকগুলো পুরনো নাম আছে যেগুলোকে বেআইনিভাবে ব্যবহার করে কতকগুলো ছেলে তাদের সংসার চালাচ্ছে। তারা টিভির নামে, খাস খবরের নামে, চ্যানেল 10-এর নামে। এইগুলোর ওপরে যখনই সরকারের তরফ থেকে কোনো পদক্ষেপ করা হয় তখন সংবাদ মাধ্যমের ওপর আক্রমণ বলে কোর্টে চলে যাওয়া হয় এবং কোর্ট থেকে স্টে নিয়ে নেওয়া হয়। তারা টিভি বা খাস খবর বা এখন আর স্টের দরকার পড়ে না, কারণ সেগুলো এখন সমাজ মাধ্যমে চলে গেছে। কিন্তু কলকাতা টিভি বা নিউজ টাইম এখন স্টের ওপরে চলছে। এগুলো কেন না, এগুলো বড় চেহারায় ছিল, স্টে নেওয়াটা সহজ হয়। সেই রকমই যদি বিবিসির বিরুদ্ধে কোনো রকম খোঁজ খবর নেয় কোনো এজেন্সি বা বাকিদের ক্ষেত্রে, তাদের পিছনে বড় বড় তাবড় লোক আছে, কোর্টে চলে যান তারা। কিন্তু এগুলো সব আইন শৃঙ্খলা সংক্রান্ত সমস্যা। আনন্দবাজার অনলাইনে কিন্তু কোনো অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হয় না, দা ওয়ালে কোনো অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হয় না। এগুলো জানতে হবে, বুঝতে হবে, এগুলো আইন শৃঙ্খলার বিষয়। আমার যেটা বলার জন্য এই ভিডিও, সেটা হচ্ছে যে আমরা সবাই একসঙ্গে বরং এসে এটা চেষ্টা করতে পারি। সুমন, তুই জনপ্রিয়তম সাংবাদিক পশ্চিমবঙ্গে, মুখ্যমন্ত্রীর সঙ্গে নিত্য নৈমিত্তিক যোগাযোগ, স্টুডিওতে বসে এই আইন শৃঙ্খলাটাকে সাংবাদিকের সমস্যা বলে বা সাংবাদিকতার সমস্যা বলে না চালিয়ে বরং আমরা চেষ্টা তো করতে পারি যে এই ডিজিটাল মিডিয়াকে কিভাবে মূল স্রোতের মধ্যে এসে এখানে যারা সত্যিই সাংবাদিক আছে তাদেরকে মূল স্রোতের মধ্যে এনে তাদের অ্যাক্রিডিটেশন কার্ডের ব্যবস্থা করা, যেভাবে আমরা চেষ্টা করেছিলাম। এবং তার কারণেই আজকে টেলিভিশন মিডিয়ার প্রথম দিককার সাংবাদিক হিসাবে তোর অ্যাক্রিডিটেশন কার্ডটা হয়েছিল খবর এখন, বা তারপরে এখন খবর বা ওই রমেশ গান্ধীর সংস্থায় আসার জন্য। এগুলো তো করা যেতে পারে। অযথা পরিবেশ গরম করে নির্বাচনের আগে আরও জটিলতা সৃষ্টি করার তো কোনো মানে নেই মনে হয় আমাদের। এবং যারাই সোশ্যাল মিডিয়াতে আছেন, তৃণমূল পক্ষের, বিজেপি পক্ষের, মূলত যেহেতু এই দুটোই মূল পক্ষ যারা যুযুধান থাকবেন আগামী নির্বাচনে এবং তাদের হয়ে সোশ্যাল মিডিয়া থাকবেন। গতকালই এই সোশ্যাল মিডিয়া সংক্রান্ত দুপক্ষ ময়দানে নেমেছেন। তারা মাথায় রাখবেন, তারা যদি কোনো পরিস্থিতির সম্মুখীন হন, পুরোটাই আইন শৃঙ্খলার হবে। কোনো সাংবাদিক কি ওই কাপ্পান বলে একটা ছেলে, সে কিন্তু বিন্দুমাত্র সাংবাদিক নয়, পুরো বামপন্থী যে সিস্টেমটা আছে তাকে সাংবাদিক বলে চালিয়ে যাচ্ছে। পুরোটাই আইন শৃঙ্খলার কারণ। অতএব বাস্তবটা বুঝতে হবে, সিস্টেমটা বুঝতে হবে। এর সঙ্গে কোনো সরকার বেসরকার কোনো কারণ নেই। তৃণমূল সরকার, বিজেপি সরকার, অমুক সরকারের কোনো দোষ নেই বা অপরাধ নেই। পুরোটাই, হ্যাঁ নিশ্চয়ই এর পিছনে একটা শত্রুতামূলক বিষয় আছে,
তৃণমূল সরকার নিশ্চিত রোজিনা মেয়েটিকে বিব্রত করবারই চেষ্টা করছে। আগে মানবকেও বিব্রত করবার চেষ্টা করেছে, শফিকুলকেও বিব্রত করবার চেষ্টা করেছে, কিন্তু কিছু করার নেই। এটা আইন শৃঙ্খলার বিভিন্ন আইন দিয়ে তারা করতে চাইলেই করতে পারে। এটাকে সাংবাদিকতার ওপর আক্রমণ কোনোভাবেই বলা যায় না, বা সেই রকম কোনো একটা আইন দিয়ে এর প্রতিরোধও করা যায় না। আর এই সুমন, তোর অনুষ্ঠান দেখার পরে রোজিনা মেয়েটি সম্বন্ধে, তার সোশ্যাল মিডিয়া সম্বন্ধে দেখবার চেষ্টা করছিলাম। রোজিনা ভাই নয় বোন, তোমার ওই সমস্ত দেখতে গিয়ে একটা লেখা দেখলাম, দেখে একটু চমকে উঠলাম। একটা জায়গায় লেখা রয়েছে যে আমি যখন সাংবাদিকতা শুরু করেছিলাম, তুমি যখন সাংবাদিকতা শুরু করেছিলে, এই যদি তুমি এই বয়সে লেখো, তাহলে আমি কি লিখবো যে আমি যখন সাংবাদিকতা শুরু করেছিলাম? জানি না এটা কতটা গ্রহণযোগ্য মানুষের কাছে। নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন এবং এটা মাথায় রাখবেন যে আমরা একটা খুব জটিল এবং অত্যন্ত খারাপ পরিস্থিতির মধ্যে আগামী 2026-এর নির্বাচনকে কেন্দ্র করে প্রবেশ করতে চলেছি। নমস্কার।